নজর রাখবো সেখানে যেখানে উঠে আসছে অনুব্রত মণ্ডলের সেই বিস্ফোরক মন্তব্য, সব পুলিশ খারাপ নয়, কিছু পুলিশ দুর্নীতির সঙ্গে জড়িত। আর সেই কারণে জেলা জুড়ে পাচার হচ্ছে কয়লা, বালি, পাথর। বীরভূম জুড়ে বেআইনি 2 নম্বরই কোনো রকম কিছু যাতে না চলে তার জন্য এসপি কে জানিয়েছি। বোলপুরের এক সভায় এমনটাই মন্তব্য অনুব্রত মণ্ডলের। পুলিশকে বলার পরেই নাকা চেকিং করে বীরভূমের একাধিক জায়গা থেকে কয়লা ভর্তি ট্রাক, বালি ভর্তি ট্রাক পাচার আটকানো হয়েছে জানান তিনি। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের সাক্ষী মাতাল। কেষ্টবাবু নিজেই বালি চুরি, গরু চুরি এবং কয়লা চোরের মামলায় 2 বছর তিহারে জেল খেটেলেন। আর তিনি নাকি বীরভূমের এসপিকে নির্দেশ দিয়েছেন যে অবৈধ বালিঘাট, কয়লা পাচার এসব নাকি ওনার নির্দেশে বন্ধ হয়েছে। দেখুন, বাংলার মানুষ এদের চালচতুরি সব ধরেছে, জানে। কারণ কেষ্টবাবু জেল থেকে আসার পর ঠিকঠাকভাবে ভাগ পাচ্ছেন না, তাই তিনি এই ধরনের কথা বলে। সেটা আমিই তো এসপিকে বলেছি, আমিই তো এসপিকে বলার পর নাকা চেকিং করেছে। আমি তো গ্রামগঞ্জের মানুষ আমাকে খবর দিয়েছে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে, মোহাম্মদ বাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। আমি তো এসপিকে বলেছি। সব থেকে বড় কথা, গ্রামবাসীরা আটকাচ্ছে, সেই পুলিশের জায়গাটা গ্রামবাসীরা করছে। দেখুন, একটা কথা বলি, সব পুলিশ তো আর খারাপ নয়। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, তিনি যেমনটা বলছেন সব পুলিশ খারাপ নয়, কিছু পুলিশ দুর্নীতির সঙ্গে জড়িত। অর্থাৎ এখানে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে, তাহলে কি রাজ্য পুলিশের কিছু পুলিশ সত্যি দুর্নীতির সঙ্গে জড়িত? কারণ এই মন্তব্য উঠে এলো কিন্তু একবারে খোদ অনুব্রত মণ্ডলের মুখ থেকে। এবং সেক্ষেত্রে কেন প্রশাসন সতর্ক হচ্ছে না তাহলে? একদমই, তুমি যেমনটা বললে যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক, তার মুখ থেকে এমন ধরনের মন্তব্য, এবং এই মন্তব্য কিন্তু স্পষ্টই দুটো জিনিস প্রমাণ করছে। এক, যেটা কিছু অংশের পুলিশ এবং প্রশাসনের কর্মীরা কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত। সে কারণেই বীরভূম জুড়ে বিভিন্ন জিনিস, যে এমন কয়লা, বালি, পাথর ইত্যাদি পাচার হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে তিনি নিজে নাকি খবর পেয়েছেন এলাকার বাসিন্দাদের থেকে, এবং তারপরে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ তাকে জানিয়েছেন, এবং কার্যত তার নির্দেশেই বীরভূম জেলা পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালিয়েছে। অর্থাৎ তাহলে কি, যেটা বারবার বিরোধীরা দাবি করে থাকে যে শাসক দলের নির্দেশেই পুলিশ প্রশাসন কাজ করে, তাদের কথা মতোই কাজ করে, সেই বিষয়টি কি উঠে আসছে না? এইরকম ধরনের দুটি কিন্তু প্রশ্ন উঠে আসছে, এবং স্বাভাবিকভাবে এই ঘটনাতে আবারও রাজনীতি একদমই উত্তাপ নিয়েছে বীরভূম জেলা জুড়ে। বিজেপি কার্যত কিন্তু এই বিষয়টিকে একদম প্রতিবাদ জানিয়েছে এবং সরব হয়েছে। তাদের তরফেও যে বিষয়টা উঠে আসা হয়েছে, যে যিনি অর্থাৎ অনুব্রত মণ্ডল, তাকে বলা হয়েছে যিনি 2 বছর গরু পাচার মামলায় নিজে অভিযুক্ত থেকে জেল খেটেছেন, তার মুখ থেকে এই ধরনের বাণী, অর্থাৎ একদমই তার মুখ থেকে যে পাচার আটকানোর কথা, যিনি নিজে গরু পাচারের মামলায় অভিযুক্ত হয়েছেন, 2 বছর জেল কেটেছেন, তার মুখ থেকে পাচার আটকানোর কথা, এটা একদমই মেনে নেওয়া যায় না। এবং তার সঙ্গে সঙ্গে পাচার যে হচ্ছে তা শুধুমাত্র প্রশাসন এবং পুলিশের একাংশ নয়, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে নেতৃত্বরা রয়েছেন, প্রভাবশালী বিশেষ করে যারা নেতৃত্ব রয়েছেন, যেমন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সে সরাসরি অভিযোগ করেছিলেন যে একদিকে কাজল শেখ যিনি জেলা পরিষদের সভাধিপতি হয়ে রয়েছেন, অন্যদিকে অনুব্রত মণ্ডল যিনি জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক, তাদের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে, তাদের অঙ্গুলি হলেই কিন্তু বীরভূম জুড়ে বিভিন্ন যে সিন্ডিকেট গুলো চলছে তা একদম কার্যকর হচ্ছে। এবং লোক দেখানোর জন্য কিন্তু মাঝে মধ্যে এই পাচার রুখতে নাকা চেকিং এবং 2-4টি গাড়ি ধরা হচ্ছে, এবং সেগুলিকে প্রকাশ করা হচ্ছে, বড় আকারে পাবলিশ করা হচ্ছে, যাতে মানুষের চোখে দেখা যায়। শুভদীপ, এখানে একটা প্রশ্ন উঠে আসছে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে বীরভূমের মতন জায়গা থেকে অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক মন্তব্য বিরোধী শিবিরকে কতটা ব্যাকফুটে খেলতে সাহায্য করবে? একদমই, তুমি যেমনটা বললে যে এই বিষয়টাকে হাতিয়ার করতে চাইছে শুধুমাত্র বিজেপি নয়, অন্যান্য বিরোধী দলগুলিও। তাদের যেটা বিষয় বারবার উঠে আসে বিধানসভা নির্বাচনের আগে, বীরভূম জুড়ে বিভিন্ন যে পাচার, তার মধ্যে বালি, পাথর, কয়লা এবং তার সঙ্গে সঙ্গে গরু, এবং যেটা আমরা দেখেছি যে দেউচা পাচামি এলাকাতে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পরবর্তীতে কিন্তু বিরোধীরা এই বিষয়গুলোকে আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের প্রচারের হাতিয়ার হিসেবে অবশ্যই ব্যবহার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের এমন মন্তব্য, এবং পাশাপাশি বারবার যেটা দেখতে পাওয়া গিয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা সামনে এসছে। এই বিষয়গুলোকে নিয়ে আগামী বিধানসভা
বিধানসভা নির্বাচনে নিজেদের প্রচারের একদম প্রধান অস্ত্র হিসেবে বিরোধীরা ব্যবহার করতে চাইছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের মনে কতটা এই বিষয়গুলির প্রভাব ফেলবে সেটা এখন আগামী দিনে কিন্তু একদমই আমাদের চোখ থাকবে। একবার শুভদীপ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। এবং যেদিকে আমরা নজর রেখেছি, বীরভূমে উত্তপ্ত আবার কিন্তু আজ উঠে আসছে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, কারণ অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদার মুখের এই বক্তব্য কিন্তু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও একটা জল্পনা তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির।